নভেম্বর শনিবার ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৪৮ নং ওয়ার্ড লিফলেট বিতরণ করে বিএনপি। সে সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ৫ আসন বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ নবিউল্লাহ নবী। ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সে সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ বিল্লাল সহ ৪৮ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা। আজকে যাত্রাবাড়ি থানা ৪৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে ডেঙ্গু প্রতিরোধের উদ্যোগে আজকে আমাদের প্রচার বিলি করা হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই ওয়ার্ডে প্রত্যেকটা অলিগলিতে আমরা প্রচার বিলি করেছি। আমাদের দল এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের দল। আমাদের দল দেশের মানুষের আপদে বিপদে সহযোগিতা করা, মানুষের পাশে দাঁড়ানো। আজকে সারা ঢাকা শহরে এবং আমাদের যাত্রাবাড়িকে ডেঙ্গু রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে, কিন্তু বিগত সরকারের আমলে, স্বৈরাচারী সরকারের আমলের এই স্বৈরাচারী মেয়র, সিটি কর্পোরেশন তাপস এ এলাকার কোনো উন্নয়ন কাজ করে নাই, কোনো মশা মাছের ওষুধ দেয় নাই, এ এলাকার কোনো পরিবেশ কোনো সময় ঝাড়ু দেয় নাই এবং এ এলাকার পরিবেশ দূষণে আজকে এলাকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আজকে যদি আমরা এই স্বৈরাচারী সরকারের মেয়র তাপসকে যেখানে পাবে সেখানে তাকে গণপিটুনি দেওয়া হবে, এবার তাদের যে কমিশনার তাদেরকে যেখানে পাবেন তাদেরকে গণপিটুনি দেওয়া এই দেশ তারা করবে। তারা বৈষম্য বিরোধী আন্দোলনে এই কমিশনার, এই মেয়রের নেতৃত্বে এই এলাকায় আমাদের ছাত্র ভাইদেরকে বৈষম্য আন্দোলনে হত্যা করেছে, তাদেরকে বিভিন্ন মামলায় হত্যার আসামি করা হয়েছে। তাদেরকে ধরে ধরে নিয়ে আইনের আওতায় আনতে হবে। এই এলাকায় কমিশনার, এই এলাকার কমিশনার এই এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মানুষের অনেক নিপীড়ন নির্যাতন করেছে। এই এলাকার তার বসবাস করার আর কোনো যোগ্যতা রাখে নাই। আজকে সে অবৈধভাবে এলাকায় পানি সংযোগ দিয়ে টাকা নিয়ে সংযোগ দিয়েছে, অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছে লাখ লাখ টাকা নিয়ে, লাখ লাখ টাকা নিয়ে মানুষের বাড়ি ঘরের কাজ বন্ধ করে দিয়েছে। যে টাকা দিয়েছে তার বাড়ির কাজ হয়েছে। তাই এই সমস্ত কমিশনের এলাকা থাকার যোগ্যতা রাখে না। তাদেরকে যেখানে পাবেন সেখানে গণপিটুনি দেওয়া, পুলিশের হাতে অর্পণ করবে। আজকে দেখেন এলাকার অবস্থা কি, রাস্তাঘাটের অবস্থা কি। এই ক্ষুধা খাদ্লা রাস্তা কোনো সংস্কার করে নাই। আজকে আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তার অবস্থা দেখেন, যেমন একটা বস্তি এলাকা, এখানে ময়লা আবর্জনা আবার পায়ের নিচে পায়খানা প্রস্রাব, দেখেন কি অবস্থা। যেমন একটা ঢাকা শহরে আমরা একটা সিটি গেট বলি, এই গেটে ঢুকতে মনে হয় যে আমরা একটি বস্তিতে ঢুকছি এবং আমরা যাত্রাবাড়ির মানুষ একটা বস্তিতে বসবাস করছি। এই সরকারের কাছে দাবি, এই ডেঙ্গুর প্রতিরোধের জন্য সিটি কর্পোরেশনকে নির্দেশ দিবেন। আমাদের এই এলাকাকে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে, এই এলাকায় এখনো ডেঙ্গু প্রতিরোধের জন্য কোনো ওষুধ প্রদান করা হচ্ছে না।
এবং আমাদের এই যাত্রাবাড়ি এলাকার চৌরাস্তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই সরকারের এবং সিটি কর্পোরেশনকে আহ্বান করছি। ভাইরা আমার, আজকে তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন সারা দেশে চাঁদাবাজি দখলবাজি বন্ধ করতে হবে। যারা চাঁদাবাজি করছে, যারা সন্ত্রাসী করছে, তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিবেন। এই এলাকায় কোনো চাঁদাবাজির স্থান নাই, সে যে দলেরই হোক। আমরা আমাদের নেতা কর্মীরা আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমাদের এই ঢাকা ৫ আসনে আমরা চাঁদাবাজ দখলবাজদের প্রতিরোধ করে যাচ্ছি। ভাইরা আমার, চাঁদাবাজীদের পক্ষে যারা তদবির করবে তাদের আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত করা হবে। তাই আমি বিশেষ কিছু আর বলতে চাই না। আমরা এইভাবে প্রতিটি ওয়ার্ডের তারেক রহমানের নির্দেশে আমরা গণসংযোগ করব এই মশা ডেঙ্গু প্রতিরোধ করার জন্য এবং এই এলাকার উন্নয়নের মানুষের আপদ বিপদে যে কোনো সময় আমরা পাশে দাঁড়াবো।